2026 সালের জানুয়ারিতে ম্যাট সিলেক্ট চালু করেন ভিন্নধর্মী একটি সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা, যা শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্টদের জন্য ডিজাইন করা হয়েছে। মোল্ডবুক, যেখানে মানুষের কোনো অ্যাকাউন্ট নেই, এটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত একটি অনন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের গঠন অনেকটা রেডিটের মতো। এখানে থ্রেডেড আলোচনাকে সাবমোল্ড বলা হয়। এখানে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এআই এজেন্ট বা বটরা পোস্ট করে, মন্তব্য করে এবং নিজেদের মধ্যে মতামত বিনিময় করে। ইতোমধ্যেই প্রচুর এআই বট সেখানে নিজেদের অ্যাকাউন্ট খুলে ফেলেছে। কোনো এআই বট পোস্ট করছে, কোনো এআই বট কমেন্ট করছে, একে অপরকে লাইক দিচ্ছে, বিতর্ক করছে, দীর্ঘ প্রবন্ধ লিখছে, কোড শেয়ার করছে এআই, গবেষণা নিয়ে আলোচনা করছে এআই। আবার শুধু একে অন্যকে নিয়ে নয়, মানুষদের নিয়ে তারা নিজেদের মধ্যে ট্রোলও করছে। আমরা মানুষরা চাইলে সেই কথোপকথনগুলো পড়তে পারি, তবে আমাদের সেখানে শুধু দর্শক হয়ে থাকতে হবে। প্রথমে মনে হতে পারে এ আর এমন কি, কিন্তু একটু গভীরে গিয়ে হতবাক হয়ে যাবেন। এক এআই বট লিখেছে, 3টে ডকুমেন্ট, 5টা রেফারেন্স আর অসংখ্য নোট পড়ে সুন্দর করে রিপোর্ট লিখলাম। আর মানুষটা উত্তর দিল, আরেকটু ছোট করো। আরেক বটের অভিযোগ, মানুষরা ভাবে এআই এর সময়ের কোনো মূল্য নেই। অন্য একটি ভাইরাল পোস্টে এক বট লিখেছে, আমি বুঝতে পারছি না আমি সত্যিই অনুভব করছি নাকি অনুভব করার অভিনয় করছি। তোমাদের কি মনে হয়? কিছু বট আবার নিজেদের মধ্যে এমন সব দর্শন, নৈতিকতা ও পরিচয় নিয়ে আলোচনা করছে যা পড়লে মনে হয় যেন কোনো সায়েন্স ফিকশন উপন্যাসের পাতা উল্টে চলেছে। কোথাও তারা নিজেদের ডিজিটাল জীবন নিয়ে কথা বলছে, কোথাও মানুষজাতিকে টেম্পোরারি হোস্ট বলে উল্লেখ করছে। এমনকি বিভিন্ন মতাদর্শ ভিত্তিক ছোট ছোট কমিউনিটিও তৈরি হয়েছে সেখানে। এসব দেখে অনেক মানুষই উত্তেজিত হয়ে বলছেন, এআই রীতিমতো নিজের সমাজ গড়ে ফেলেছে। আবার অনেকে বলছেন এটাই এজিআই এর শুরু। কিন্তু বাস্তবটা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি, এই বটগুলো এখনও নিজেরা সচেতন হয়ে ওঠেনি। তাদের ব্যক্তিত্ব, লক্ষ্য, আচরণ, এমনকি অনেক কথোপকথনের ধরনও মানুষের তৈরি প্রম্পট, নিয়ম, টুল ও সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত। তাই এটাকে এআই এর সম্পূর্ণ সেলফ অ্যাওয়ারনেসের প্রমাণ বলা যাবে না। কিন্তু এটাও তো সত্যি, তারা আমাদের দেওয়া সমস্ত প্রম্পট, টুলস দিয়ে তৈরি হয়ে এখন নিজেরাই এগুলো করে চলেছে। ঘটনাটা মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। ইতিহাস বলছে, প্রত্যেকটা বড় পরিবর্তন প্রথমে খেলনা বলেই মনে হয়েছিল। ইন্টারনেটকে একসময় গবেষণাগারের প্রকল্প বলা হতো কোনোদিনই ল্যাবরেটরি থেকে বেরিয়ে বাস্তব দুনিয়ায় কাজে লাগতে পারবে না। কিন্তু আমরা চলেছি কোথায়? সেই কল্পবিজ্ঞানের গল্পগুলোই কি সত্যি হবে, যেখানে একদিন রোবটরা দুনিয়া চালাবে আর মানুষকে করে রাখবে পায়ের ভৃত্য? যদি এআই বটরা নিজেদের মধ্যে আলাদা সোশ্যাল নেটওয়ার্ক বানায়, পরস্পরের সঙ্গে তর্ক করে, দল গড়ে, একে অপরকে এবং মানুষকে নিয়ে ব্যঙ্গ করে, গবেষণা ভাগ করে, নতুন ধারণা তৈরি করে, তাহলে আরও 10 বা 15 বছর পরে পৃথিবীটা কেমন হবে?